سراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم والآخر الآية قال رسول الله صلى الله عليه الصلاة والسلام من صام رمضان إيمانا واحتسبا غفر له ما تقدم من ذنبه قال عليه الصلاة والسلام هفته دریا گربانو شام هفته دریا گربانو شام ورنا شوات سلیمان শরবতে দিদার বায়াত আজলবে মাহবুবে মান আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ओ जमाना मुअज़्ज़ज़ थे ओ जमाना मुअज़्ज़ज़ थे हामिले कुरान होकर हम ज़लीलो ख़ार हुए तारिके कुरान होकर अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद अल्हम्दुलिल्लाह अल्लाह ताआलार अशेष मेहरबानी जे रब्बुल आलामीन आमादेरके तार महान हुकुम माहे रमजान मासे मस्जिदे आगे आगे आसार जन्य तौफिक दान करेছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হাজারো মানুষ থেকে ফারেক করে যাচাই করে বাছাই করে জান্নাত নামে ঘরটা বড় হুকুম দিবেন বিধায় তার কুদরতি সেজদা করার সুযোগ করে দিয়েছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। আমি এবং আপনার শক্তি আর সামর্থ্য দ্বারা মসজিদে আসতে পারি নাই, পারবো না। আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, যাদেরকে মহব্বত করেন, যাদেরকে জান্নাত নামে ঘরটা হুকুম দিবেন, তাদেরকে দিয়েই আল্লাহ তাআলা নেক কাজগুলি করায় নেন। শক্তি সামর্থ্য থাকলে মানুষ ভালো আমল করতে পারে না, পারে না। আমিও পারি না, আপনিও পারবেন না যদি আল্লাহ তাআলা কবুল না করেন। কত মানুষ রোজা নাই। মাহে রমজান আমাদেরকে বোনাস দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। মাহে রমজান মাস, কত মানুষ রোজা নাই। ও মানুষ, আমিও মানুষ, আপনিও মানুষ। ও মুসলমান দাবি করে, আমিও মুসলমান দাবি করি, আপনিও মুসলমান দাবি করেন। যেই মানুষগুলি রোজা না রেখে দিনে খানা খায়, ও মানুষ,
ও মুসলমানের সন্তান দাবি করে, আপনিও আমিও দাবি করি। ও পর্দার আড়ালে খানা খায়, আমি একজন মানুষ, আমারও শক্তি সামর্থ্য আছে, আমারও বাড়িতে ভাত আছে, ফ্রিজে কত প্রকার ফল আছে, মনটা চায় খেতে, কিন্তু কেন খাই না জানেন? আল্লাহ তাআলার হুকুম নাই, আল্লাহ তাআলার হুকুম নাই, এ কারণেই খাই না আমরা। ও তো মানুষ, আমিও মানুষ, আপনিও মানুষ, এ কারণে আল্লাহ তাআলা ওরে দিয়ে ভালো কাজ করায় দিবে না। আমি করি না এটা না, আল্লাহ তাআলা আপনারে পছন্দ করে নাই বিধায় আপনি করতে পারেন নাই। যদি আল্লাহ তাআলা পছন্দ করতেন তাহলে আপনি করতে পারতেন। এই যে এখন সময় আছে, করেন না, করি না, যখন সময় থাকবে না তখন আফসোস করে আল্লাহ হবে না। अगर दामन तोरा आसमान जुदाई, अगर दामन तोरा आसमान जुदाई, नमी करदम खियाले आशनाई, नमी करदम खियाले आशनाई। মানুষ আফসোস করবে, মালিক রমজান মাস পাইলাম, কেন রোজা রাখলাম না, কেন তারাবি নামাজ করলাম না, কেন দান খয়রাত করলাম না, কেন আমি কোরআন তেলাওয়াত করলাম না, কেন তাসবিহ তাহলিলগুলি করলাম না। আজকে যদি করতাম তাহলে আমি আর কিয়ামতের ময়দানে, কবরে, হাসরে, মিজানে ধরা খাইতাম না। আল্লাহু আকবার। মানুষ আফসোস করবে, আফসোস করবে, আফসোস করবে। এই কারণে আল্লাহ তাআলা আমাদের সুযোগ করে দিয়েছেন একটু নেক আমল করার। আমরা নেক আমলটা করতে পারি না। আপনি মানুষকে ফাঁকি দিবেন, মানুষকে ফাঁকি দিবেন, আল্লাহর চোখকে কেমনে ফাঁকি দিবেন আপনি বলেন? গোবিন্দগঞ্জ বাজারে কয়জন হিন্দু মানুষের দোকান আছে বলেন আপনি? কয়জন? হোটেল যে দিছে কয়জন হিন্দু মানুষের দোকান আছে হোটেলগুলাতে? কয়জন মানুষ? আপনি দেখেন কয়টা হিন্দুর হোটেল আছে আর মুসলমানদের হোটেল কয়টা আছে, আপনি খোঁজ লাগান। যে মুসলমান দাবি করে ওরা কয়জন হোটেলে পর্দার ভিতরে বসছে, আর মুশরিক কাফের দাবি করে এরা কয়জন বসছে, এরা কয়জন বসছে? আপনি আল্লাহর চোখকে ফাঁকি দিবেন? আছে কেউ? আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারবে কেউ? আমি পর্দার ভিতরে বসে, আমি দিনের বেলায় আমি খানা খাই, এরে তোর মতো কম বক্তা তোর পৃথিবীর ভিতরে কেউ নাই, তোর মতো নালায়েক আর তো কেউ নাই। কতদিন কতদিন লজ্জা থাকার দরকার আমাদের। মুসলমানদের আখলাক দেখে মানুষ, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, চারাল, মুসি, এরা ইসলামের ছায়াতলে আসবে মুসলমানদের আখলাক দেখে, মুসলমানদের আখলাক দেখে। কিন্তু আমাদের আখলাক এরকম হয়েছে, তারা আমাদের দিকে ধিক্কার দেয়। কি দেয়? ধিক্কার দেয়। আরে ওরাও তো রোজা রাখে না, মুসলমান দাবি করে, রোজা রাখে না, সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা কথা বলে, ওজনে কম দেয়, মাপে ভেজাল দেয়, তা আমি করলে কি সমস্যা? ও মুসলমান দাবি করে, ও কোরআন মানে, হাদিস মানে, নবীর সুন্নতগুলি আছে, বোঝা আসছে? আপনি দেখেন মানুষ ধর্মকে ব্যবসার আকারে নিছে, ধর্মকে ব্যবসার আকারে নিছে। এখন
এক ওয়াক্ত নামাজ পড়ে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, দেখবেন ইফতারের আগে টুপি একটা মাথায় দিছে। এরকম লোক পাওয়া যায় কি যায় না? এক ওয়াক্ত নামাজ পড়ে না, টুপি মাথা দিয়ে ইফতার বেচতেছে। আরে তো বিশ্ব মুনাফিক, এর চাইতে নিমকখানা আমার মুনাফিক আর কেউ নেই। ও মানুষ মনে করে যাক নামাজে একজন মানুষ পাইছি, ইফতারটা ওর কাছেই নেই। ফজর নাই, জহর নাই, আসর নাই, মাগরিবের তো খবরই নেই, ইফতার বেচতেই শেষ। আপনি ইফতার করে আইসা দেখুন এখন ইফতার বেচে পাওয়া যায় কি যায় না? ইসলামের লেবাস দিয়ে মানুষকে ধোঁকা দেয়, এর চাইতে বড় গাদ্দার আর কেউ নাই। হারাম কাজে কখনই আল্লাহ তাআলার বরকত নাই, মদত নাই। আপনি যতই কামাই করেন না কেন, যদি হারাম পন্থায় কামাই করেন আপনার কোনো বরকত হবে না। আপনি হোটেলে পর্দা লাগাইছেন, মিয়া কয় হাজার টাকা বিক্রি করবেন আপনি, মুসলমান দাবি করেন, এরকম লোকের জানাজা পড়াই ঠিক না। যারা ইসলামের লেবাস দিয়ে মানুষকে ধোঁকা দেয়, এরা মানুষের মুসলমানদের মধ্যে পড়ে না, এরা ধোঁকাবাজের ভিতরে পড়ে, এরা মুনাফিকদের ভিতরে পড়ে। আরে তুমি ভালো কাম করতে পারো না, তুমি কাউকে ক্ষতি করো না। কুকুরের বাচ্চা বছরে কয়টা করে হয় জানেন? 10টা করেও হয়, 10টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা করে কুকুরের বাচ্চা হয়। গরুর বাচ্চা বছরে একটা হয়। প্রতিদিন বাংলাদেশে যে পরিমাণ গরু জবাই করা হয়, এক কুরবানির ঈদে তার চাইতে 1000 গুণে বেশি কুরবানি করা হয়। হয় কয়টা বছরে? একটা। যত গরু কুরবানি জবাই করা হয় প্রতিদিন, এই পরিমাণ কি কুকুর দেখা যায়? হ্যাঁ, কেন আল্লাহ তাআলা কুকুরকে হারাম করছেন? গরুকে আল্লাহ তাআলা হালাল করছেন। যদিও বছরে একটা হয়, তারপরও আল্লাহ তাআলার ভিতরে বরকত দেয়। যদিও কুকুরের বাচ্চা বছরে 6টা 7টা করে হয়, তারপর ওই পরিমাণ কুকুর নাই। কেন? এটা হারাম। আপনি হারাম যতই ইনকাম করেন না কেন, আপনার কোনো বরকত দিবেন আল্লাহ তাআলা। পর্দা লাগাইছেন, কার চোখে ফাঁকি দিবেন আপনি? আল্লাহর চোখে ফাঁকি দিতে পারবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদুল খায়রিল কাফাইনি, কোন মানুষ যদি কোনো ভালো আমল করে, তারপরে যত মানুষ ওই আমলে অংশগ্রহণ করবে, যদি কোটি কোটি মানুষ ভালো আমলগুলি করে, যেই ব্যক্তি ভালো আমলটা শুরু করছে তার আমল নামায় কোটি মানুষের সওয়াব জমা হতে থাকবে। আদুল্লু শারিল কাফাইনি, আর কোনো মানুষ যদি কোনো খারাপ আমল করে, তারপরে যদি কোটি মানুষ ওই খারাপ কাজে অংশগ্রহণ করে, বন্ধু ওই খারাপ কাজ যে ব্যক্তি শুরু করছে তার আমল নামায় কোটি মানুষের গুনাহ জমা হতে থাকবে। একবার চিন্তা করি না, আমি পর্দাটা ঝুলাই দিছি, এই সুযোগে কিছু অসৎ মুসলমান দাবি করে আমি মুসলমানের সন্তান, মুসলমান দাবি করে, কিন্তু ভিতরে ভিতরে পর্দার ভিতরে খানা খায়। তুমি কোন জাতের মুসলমান? তোমার সাথে শুয়োর আর কুকুর ভালো আছে? তুমি নামে মুসলমান, তোমার আখলাক যদি মুসলমানের হতো, তাহলে আমার পাশে ভ্যান চালায়, রিক্সা চালায়, রোজা রাখে, তুমি রাখো না। তুমি কিসের মুসলমান দাবি করো? তুমি সুরতান মুসলমান, তোমার বাপ মুসলমান, বাপ দাদা মুসলমান, এই সুরতে মুসলমান, তুমি হাকিকতান মুসলমান না। তুমি মুসলমান হলে তুমি ইসলামের একটা হুকুম, বুনিয়াল ইসলামু খামসাতিন শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাজান মুত্তাফিকুন আলাইহি। ইসলাম 5টা জিনিসের উপরে প্রতিষ্ঠিত। নাম্বার 1 কালেমা, নাম্বার 2 নামাজ, নাম্বার 3 হজ, নাম্বার 4 যাকাত, নাম্বার 5 রমজান শরীফে রোজা রাখা। এটা ফরজ। আপনি ফরজকে অস্বীকার করছেন আর মুসলমান দাবি করেন। মুসলমান কেমন মুসলমান?
এটা আপনার দিলকে প্রশ্ন করেন, আপনার বিবেককে প্রশ্ন করেন। আমি মুসলমান, দিলকে প্রশ্ন করেন। যারা সুযোগ করে দেন আপনি মুসলমান, কেমন মুসলমান, আপনার দিলকে জিজ্ঞাসা করেন। আমি তো পাপ করতেছি, আরেকজনে পাপ করার সুযোগ করে দিতেছি। আল্লাহ তাআলা এমন কিছু বেদি দিয়ে দিবে, এমন কিছু বিপদে ফালায় দিবে, বন্ধু তুমি মনে করছো অনেক কামাই করছি, এক ফোঁড়ার টাকা তোমার হয় নাই। হারাম টাকায় কখনো বরকত হয় না, হারাম টাকায় কখনো বরকত হয় না। এ কারণে আমি রমজানের আগেও বলছি, আপনি দেখেন আশেপাশে হোটেলগুলো আছে, আপনি দেখেন কোন মানুষগুলি হোটেলে বসছে, সবগুলা মানুষ চিনবেন, একটা অপরিচিত মানুষ দেখবেন না আপনি। সব মানুষগুলি চিহ্নিত মানুষ, হোটেল থেকে বাহির হয়, হোটেলে খায়। আর যারা হোটেল দিয়া পর্দা লাগাই দিছে, কি মনে করছেন রমজান মাসে আমি সুযোগ করে দিলাম খাওয়ার, আমার টাকা বেশি হবে, এর ভিতরে কোনো বরকত হবে না। হারামের ভিতরে বরকত নাই, কোনো বরকত নাই। টাকা থাকতে পারে, আপনার জিন্দিগিতে শান্তি হবে না। কেন? আল্লাহ তাআলার নাফরমানি করছেন, আপনি নাফরমানি করছেন, নিজে তো নাফরমানি করছেন, অপরকে নাফরমানি করার সুযোগ করে দিছেন। এই কারণে ভালো কাজ যদি নাও করতে পারি, কারো ক্ষতি করব না। আমার দ্বারা যদি ভালো কাজ নাও হয়, কি করব না? ক্ষতি করব না। ক্ষতি করলে দুনিয়াতেও এর খেসারত দিতে হবে, আখিরাতে ধরা খেতেই হবে। এ কারণে এখনো যারা ওই অভ্যাস আমাদের আছে, অভ্যাসকে ত্যাগ করা, এই রমজান মাস পাইলেও পাইতে পারি, না পাইলেও না পাইতে পারি, হতে পারে জিন্দিগির শেষ রোজা এটা, আগামী বছর বাঁচবো, এরকম কোনো মাইকেল আছেন বুকে হাত দিয়ে কোন যে আমি বাঁচবো? কেউ আছি না। এখান থেকে উঠতে পারবো এরকম কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। অথচ নিজে গুনাহ করি, অন্যকে গুনাহ করার সুযোগ করে দেই। মনে করি হোটেলের ভিতরে পর্দা লাগাইছি, আল্লাহ তো আর দেখে না, বুঝে না, আল্লাহরে ফাঁকি দিছি। নাউজুবিল্লাহ, মিয়া আল্লাহরে ফাঁকি দিছ, হোটেলে পর্দা লাগাইছো, মানুষের চোখকে ফাঁকি দিলা, আল্লাহর চোখকে কেমনে ফাঁকি দিবা? একবার চিন্তা করছো তুমি কার সাথে প্রতারণা করো, কাকে তুমি ধোঁকা দাও? তুমি একবার চিন্তা করছো? একবার চিন্তা করো না, একবার চিন্তা করো না। যদি চিন্তা করতা তাহলে হোটেলে তুমি পর্দা লাগাই দিয়া তুমি ব্যবসা করতা না, তোমার জিন্দিগিতে বরকত আসবে না। আর যারা খানা খাও তারাও চিন্তা করো, রোগের দোহাই দাও, আমার পেটের ব্যথা, আমার এই ব্যথা, সে ব্যথা, এই যে মিথ্যা ধোকা, হুজুর থাকতে পারি না, হুজুর রোজা থাকতে পারি না, হুজুর বদের দল কোথাকার, থাকতে পারো না? পৃথিবীর সব কিছু পারো, আল্লাহর হুকুম মানতে পারো না, আল্লাহর হুকুম মানতে পারো না। তুমি কেমন মানুষ? তুমি দিনে খানা খাও, তোমার নাবালেগ সন্তান কি বলবে বলেন? আপনি ভালো করে খোঁজ নিবেন, ভালো করে খোঁজ নেন। ওই লোকগুলি, ওই সন্তানগুলি রোজা রাখে না যার বাপ মা রোজা রাখে না। আপনি ভালো করে খোঁজ নেন। এখন যারা 30, 40, 50 বছর হয়ে গেছে রোজা রাখে না, দিনে দিব্যি খায়, ভালো করে খোঁজ নেন ওর বাপ মার কি অবস্থা। ওর বাপ মা ছোট তো রোজা রাখে নাই, ওই বাচ্চা যখন ছোট ছিল ওই তো রোজা রাখেনি, ওর বাপ মা রাখে নাই। এখন ওই বাচ্চা যখন বড় হয়েছে ও রাখে না, ও রাখে না। আল্লাহ মাফ করুক। কতদিন আর কতদিন কাকে ধোকা দিই, কাকে ধোকা দিব আমরা? নিজের ধোকা নিজেই করবে। আল্লাহ তাআলা বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহালকে বাঁচানোর চেষ্টা করো। আপনার অধিকার আছে,
সন্তানকে, আমার বিবিকে, আমার বোনকে সৎ উপদেশ দেওয়া, ভালো কাজের জন্য উদ্বুদ্ধ করা। যেই উদ্বুদ্ধ করবে সেই নষ্ট। আমার ফ্যামিলি ভালো হবে কেমনে? কেমনে ভালো হবে? এ কারণে দয়া করে, হতে পারে জিন্দগির শেষ রোজা, এটা হতে পারে জিন্দগির শেষ রোজা, যাদের এখনো যারা মনে করি যে ঠিক আছে আগামী বছর রেখে নিব, যারা এই ধোকাতে আছি, ইস্তেগফার করে, ইস্তেগফারের সাথে নিয়ত করি যে কটা রোজা আছে আমি রাখবো ইনশাআল্লাহ। বন্ধু বান্ধবদের ভিতরে যারা আছে দিনের মধ্যে দিব্যি খায়, তাদেরকে বলা, বন্ধু আমার চাইতে তোমার চাইতে কত মানুষ মারা যায়, অ্যাক্সিডেন্ট করে মারা যায়, স্ট্রোক করে মারা যায়। বন্ধু, স্ট্রোক করে কত মানুষ মারা যায়, বিবির সাথে ঘুমায় যায়, বিবি বিছানার থেকে ওঠে, কত মানুষ চোখের সামনে উঠতে পারে না, কত মানুষকে কবরে শোয়াই দিলাম। বন্ধু, আমার চেয়ে চ্যাংড়া মানুষ হতে পারে। তুমিও যদি এরকম হয়ে যাও, তুমি কেমনে খানা খাও? এই আল্লাহ তাআলা তো পারে। দিনে খানা খাইতেছেন, ভাত গলায় আটকিছে, ভাত গলায় আটকিছে, আটকিতে পারে কি পারে না? এই পানি খাইতে মানুষ মারা যায়, পানি আটকে মানুষ মারা যায়। আরে সারা জনমের মতো মানুষ তোমারে ধোঁকা দিবে, তোমারে ধিক্কার দিবে। রমজান মাসে খানা খাইতে যায় ভাত থেকে মারা গেছে। কি থেকে মারা গেছে? ভাত থেকে মারা গেছে। আল্লাহ দয়াবান, মেহেরবান বিদায় এই কাজটা করে না। যদি করতো তাহলে দিনে যারা খানা খান, আল্লাহর হুকুমকে অবেট্টা করে চলতেছেন, যদি আল্লাহ বলতো বান্দা তোরে আমি ভাত খাই দিত না, গলার মধ্যে আটকায় দিব, তখন আল্লাহ পারে কি পারে না? আল্লাহ তাআলা নজির দেখায় দিছেন। হ্যাঁ, কত নজির নবীদের দিয়ে দেখায় দিছেন। আগের উম্মতদেরকে আল্লাহ তাআলা কি করছেন? দেখায় দিছেন। আমি পারি কি পারি না। এ কারণে দয়া করে যাদের বন্ধু বান্ধব এরকম এখনো রোজা থাকে না, দয়া করে আমরা কবু ইনশাআল্লাহ। আর যাদের খুব কাছের মানুষ হোটেলে পর্দা লাগাইছে, যাদের পরিচিত, দয়া করে বলবেন, বন্ধু সারা বছর তো ব্যবসা বাণিজ্য করোই, দয়া করে একটা মাস তুমি পর্দা তুলে দিয়া ইফতার বেচো, খালি ভিতরে অসৎ ব্যবসা করো না। কারণ তুমিও তো জাহান্নামের যাত্রী, যাদেরকে খাওয়াইতেছো এরাও জাহান্নামের যাত্রী। একবার চিন্তা করছো তুমি কার সাথে ধোঁকাবাজি করো? বলতে পারবো তো ইনশাআল্লাহ। ইমানের 3টা শাখা, 70টার উপরে শাখা আছে, তার ভিতরে 3টা হলো সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। বোঝা আসছে? মুখে। আরেকটা হলো হাত দ্বারা প্রতিহত করা, শক্তি থাকলে, সমর্থ থাকলে তাকে বাধা প্রদান করা। সব জায়গার থেকে পিছপা হওয়া ঠিক না। আপনার অধিকার আদায় করা, এটা আপনার জন্য কর্তব্য। আপনার অধিকার, ইসলামের অধিকার। ইসলামের সামনে যদি কেউ ইসলামের বহির্ভূত কাজ করে, আমরা যারা মুসলমান দাবি করি, আমাদের কর্তব্য হলো এটা হাত দ্বারা তাদেরকে প্রতিহত করা। করি না তো আমরা? সহানুভূতি দেখাই। ইসলাম সব জায়গায় সহানুভূতি হয় না। এই মুসলমান তো, সে তো মুসলমান, সে গুনাহ করতেছে, আমাদের ক্ষমতা আছে এটা প্রতিহত করা। মিয়া, তুমি তো গুনাহ করতেছো, আরেকজনের গুনাহ করার সুযোগ করে দিতেছো। যদি শক্তি থাকে এটা হাত দ্বারা প্রতিহত করা, তাও যদি না থাকে মুখ দ্বারা বাধা দেওয়া। শক্তি যদি না থাকে মুখ দ্বারা বাধা দেওয়া, এটা করা যাবে না, খবরদার করতে পারবে না মুসলমান। নাম্বার 3, অন্তর দ্বারা ঘৃণা করা। আরে তোর মতো নষ্ট মানুষ আর নাই,
মানুষ রোজা রাখে আর তুমি এই কাজটা করো, ঘৃণার সাথে ওর কাছ থেকে সরে আসা, বোঝা আসছে? ওর কাছ থেকে সরে আসা। বলতে পারে হুজুর আমি তো মসজিদে টাকা দিই, হুজুর মাদ্রাসায় টাকা দিই, ইমাম সাহেবের টাকা দিই, মুয়াজ্জিনরে খাওয়াই, সমস্যা কি? মিয়া তুমি মসজিদে টাকা দাও, মাদ্রাসায় টাকা দাও, মুয়াজ্জিনরে খাওয়াও, ইমাম সাহেবরে খাওয়াও, ভালো কাজ। এর চাইতে বৃহত্তম ইসলামের ক্ষতিকর কাজ হলো তুমি রমজান মাসে পর্দা লাগায় মানুষকে খাওয়াও। তুমি তো ইসলামের সাথে ধোঁকাবাজি করো, তোমার চাইতে বড় ধোঁকাবাজ আর কেউ না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গশ্শা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি ধোঁকা দেয় সে আমার উম্মতের ভিতরে অন্তর্ভুক্ত নয়। এই নবী যদি বলে সে আমার উম্মত না, আপনি কিসের মুসলমান দাবি করেন? আপনার কিসের কবর? আপনাকে শুধুমাত্র মুসলমান সুরতে আপনার কবর দেওয়া হয়। যদি এটা আল্লাহ তাআলা যদি প্রকাশ করে দিত আপনার কবরের কি অবস্থা, তাহলে বুঝতেন কিয়ামতের ময়দানে মানুষ আফসোস করবে, কোনো লাভ হবে না। বেনামাজি, ধোঁকাবাজ, ইসলামের ক্ষতিকর যারা, এদের কবরের ভিতরের লাশটা শুকরের ধারণ করবে, শুকরের চেহারার মতো তাদের লাশ হবে। শুকর, এরা ইসলামের ক্ষতিকর, এরা ইসলামকে ধোঁকা দিচ্ছে, এরা বেনামাজি। অনেক লম্বা ঘটনার দিকে যাব না। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি রাস্তা চলেন, এক পাশ থেকে শুকর আসে, উনি চলে, শুকরের শরীরে ময়লা। ফখরুদ্দিন রাজি বলছেন যে শুকরই নেমে যাবে, আমি আশরাফুল মাখলুকাত, আমি নামবো না। আল্লাহ তাআলা তার জবানকে খুলে দিয়েছেন। কি করে দিয়েছেন? জবানকে খুলে দিয়েছেন। তুমি মনে করো যে তুমি আশরাফুল মাখলুকাত। অনেক অনেক মানুষ আছে আমার সুরতে কবরে থাকবে, বেনামাজির সুরত হবে, শুকরের মতো, তার লাশ শুকরের মতো হবে। একবার চিন্তাও করি না, বললে কে দেখবে? এ কারণে দয়া করে দিনের উপরে চলা, যদি চলতে পারি আল্লাহ তাআলা দুনিয়াতে ইজ্জত দিবে, মরার পরে জান্নাত দিবে। আর দিনের উপরে যদি চলতে না পারি, দুনিয়াতেও ধিক্কার। বেনামাজিকে মানুষ ভালোবাসে না, সুদখোরকে মানুষ ভালোবাসে না, ধোঁকাবাজকে মানুষ ভালোবাসে না, ঘুষখোরকে মানুষ ভালোবাসে না, বেনামাজিকে মানুষ ভালোবাসে না, বোন ভাইকে ঠকায় এদেরকে মানুষ ভালোবাসে না। যারা অন্যের মাল আত্মসাৎ করে, গরিব মিসকিন অসহায়ের মাল যারা আত্মসাৎ করে, সামনে যতই ভালোবাসুক না কেন, যতই সালাম দেখ, যতই মারহাবা, ওয়েলকাম, আহলান সাহলান বলুক না কেন, সরে গেলেই তারে গালি দেওয়ার কথা বলে কি বলে না? আমি মরে যাওয়ার পরেও মানুষ আমার জন্য ধোঁকাবাজ না বলে, আমারে ধিক্কার যেন না দেয়। কিছুই করতে পারিনি, ভালো কিছু করে গেছি, মরার পরে মানুষ বলবে লোকটা ভালো ছিল। লোকটা কখনো রমজানে রোজা কাজা করে নাই, লোকটা কখনো কি করে নাই, নামাজ কাজা করে নাই, মানুষের সাথে ভালো ব্যবহার করছে। যদিও সে গরিব, যদিও সে প্রভাবশালী, কিন্তু লোকটার ব্যবহার বড় সুন্দর, এ কথাটা তো বলবে। এতে মরে যাওয়ার পরেও আমার দ্বারা যেন দিনের কিছু কথা কাজ জারি থাকে, তাহলে মরে যাওয়ার পরেও আমার কবরে সদকা জারিয়া সব যেতে থাকবে। আর যদি আমার দ্বারা নষ্ট কিছু কাজ হয়, আমি মরে যাওয়ার পরেও মানুষ আমার দ্বারা, আমার কথা মানুষের কাছে বলবে লোকটা মারা গেছে, কিন্তু লোকটার কিছু নষ্ট কাজ ছিল। মিয়া, মরে যাওয়ার পরও আমার কবরে গুনাহ যেতে থাকবে।
এইখানে আদ-দল্লু খাইরিল কাফাইলি আদ-দররু শাররিল কাফাইলি। কোনো মানুষ ভালো আমল করলে সেও সওয়াব পাবে, কোনো মানুষ খারাপ যদি কিছু করে তার গুনাহও সে কবরে যেতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো ভালো কাজগুলি